বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের নেতৃত্বে এদেশের মানুষের হাতে আবার হারানো পথ তুলে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমাদের সকল ভালোবাসা তাদের জন্য, আমাদের শ্রদ্ধা তাদের জন্য, আমাদের কৃতজ্ঞতা তাদের জন্য। আমরা তাদেরকে সেলিউট জানাই। আজ থেকে 1 বছর 6 মাস আগে আমরা কল্পনাও করতে পারিনি এমন একটি দিন এই জাতির ভাগ্যে আসবে। আমরা এসে রাজেন্দ্র কলেজ মাঠে এখানে দাঁড়িয়ে আপনাদেরকে দুটি কথা বলতে পারবো, আপনাদের চেহারাগুলো মন ভরে দেখার সুযোগ পাবো এবং জাতির জন্য আপনাদের কাছে একটু আমানত রেখে যাওয়ার সুযোগ পাবো, এটা আমরা কল্পনাও করতে পারিনি। আমাদের মাহবুদের একান্ত মেহেরবানি এদেশের মানুষকে 15.5 বছরের জগদ্দল পাথরের নিচে চাপা পড়া এই মানবতাকে আল্লাহ তাআলা উদ্ধার করেছেন। বলতে গেলে 2006 সালের 28 অক্টোবর লগি বইটার হিংস্র তাণ্ডবের কাছে বাংলাদেশ সেদিন পথ হারিয়েছিল। ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় 39 জন বনি আদমকে নিষ্ঠুরভাবে সেদিন লগি বইটা দিয়ে হত্যা করা হয়েছিল। লাশের উপর সেদিন বিকৃত নৃত্য করা হয়েছিল। মানুষের বুকের পাঁজর ভেঙে দেওয়ার সাথে সাথে মানবতার বুক ভেঙে দেওয়া হয়েছিল। সেই দিন বাংলাদেশ পথ হারিয়েছিল। অনেক লড়াই সংগ্রামের পর 2024 সালে 5ই আগস্ট আল্লাহ তাআলা আমাদের কলিজার টুকরা সন্তানদের নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের নেতৃত্বে এদেশের মানুষের হাতে আবার হারানো পথ তুলে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরো আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। আমাদের এই সন্তানদের জন্য আমরা গর্বিত। আমাদের সকল ভালোবাসা তাদের জন্য, আমাদের শ্রদ্ধা তাদের জন্য, আমাদের কৃতজ্ঞতা তাদের জন্য। আমরা তাদেরকে সেলিউট জানাই। 15.5 বছর দফায় দফায় আমরা বিরোধী দল আন্দোলন করেছি, কখনো সম্মিলিতভাবে, কখনো যুগপৎ, কিন্তু আমরা আন্দোলনের পরিসমাপ্তি টানতে পারি না। পরিসমাপ্তি টেনেছে আমাদের সন্তানেরা। আল্লাহ এরকম সন্তান আমাদের জাতিকে উপহার দিয়েছে। মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি তারা যে বৈষম্যহীন মানবিক সমাজ কায়েমের জন্য লড়াই করে এই জাতিকে মুক্তির পথ দেখালো, আল্লাহ যেন এই লড়াইয়ে ময়দানে যারা নিহত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের রক্তের ঋণ আল্লাহ যেন এই জাতিকে পরিশোধ করার তৌফিক দান করেন। যারা আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, তাদের রক্তের ঋণ যেন এই জাতি স্মরণ রেখে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে। নিহত বান্দাদেরকে আল্লাহ যেন শহীদ হিসাবে কবুল করেন। তাদের পরিবারবর্গকে আল্লাহ যেন সবরে জামিল দান করেন। এই জেলা আমাদের বিশাল আবেগের জেলা। এই জেলায় বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষস্থানীয় আমাদের মাতার তাজ 2 জন নেতা ছিলেন। তৎকালীন সেক্রেটারি জেনারেল শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং সহকারী সেক্রেটারি জেনারেল জনাব শহীদ আব্দুল কাদের মোল্লা। তাদেরকে অত্যন্ত নিষ্ঠুরভাবে বিচারিক আদালতে খুন করা হয়েছে। আমরা এই খুনের বিচার চাই, আল্লাহ তাআলার কাছে চাই, দুনিয়ার আদালতেও চাই। আমরা দেখতে চাই তাদের উপর যে জুলুম করা হয়েছিল, আজ বাংলাদেশের মানুষ যেন চিৎকার দিয়ে বলে যে তাদেরকে হত্যা করা হয় নাই, মানবতাকে হত্যা করা হয়েছে।